হ্যালো এভরিওয়ান, তোমরা যারা এরকম এল শেপে মিক্সিং করতে অসুবিধা হয় বা এল শেপ করতে অসুবিধা হয় তাদের জন্য এই ভিডিওটি দেখো কিভাবে আমি করি। আর ভিডিওটি স্কিপ করবে না, পুরো ভিডিওটি দেখবে। ভিডিওটি একটু বড় হবে। যেমন দেখো আমি নিচে কত সুন্দর লাইন করে নিলাম আর এখানে গাইডলাইন বের করে নিলাম জিরো মাঝখানে কোলের কাছে। ঠিক এইভাবে সেম এই পাশেও তাই করে নিলাম। ঠিক আছে, নিচে গাইডলাইন সুন্দর রাউন্ড করে নিলাম নিচে। তারপর এখান থেকে গাইডলাইন বের করলাম কানের নিচের থেকে। ঠিক আছে, একদম দেখো একদম কানের নিচের থেকে কানের টপ এরিয়া 2 আঙুল নিচে একদম সুন্দর জিরো করে নিলাম। যেরকম দেখো উপরে যে আমাদের গোপের কর্নার আছে কর্নার পর্যন্ত বরাবর। ঠিক আছে, কানের নিচের থেকে ওইদিকে গোপের কর্নার পর্যন্ত আমি মেরে নিলাম। তারপরে আমি মারছি 0.5 মেরে জিরো মারলাম, তার আগে 2 মেরেছিলাম। এখন 1.5 দিয়ে ওই কর্নারটা মিক্স করছি গোপের কর্নারে। ঠিক আছে, ঠিক এইভাবে তোমরা করে যাবে একদম ধীরে সুস্থে। ঠিক আছে, আমি ভিডিওটা একটু ফাস্ট করেছি, নাহলে প্রচুর বড় হয়ে যেত। তোমরা বুঝতে পারবে আশা করি, আমি বলে দিচ্ছি যার জন্য। ঠিক আছে, দেখো কত সুন্দর মিক্সিং হয়ে গেল, একদম ক্লিয়ার সুন্দর। ঠিক আছে, এই পাশেও দেখো, এই পাশে আমি এখন 2টা মেরেছিলাম সেটা দেখাইনি। ঠিক আছে, কিন্তু এবার 1.5 করলাম, করে এটা মিক্স করে নিয়ে দেখো এবার 0.5 করবো। ওই জায়গাটা যে দাগটা রয়েছে সেই দাগটা আর থাকবে না। 0.5 করলাম, জিরো করলাম, ব্যাস দেখো মিক্সিং হয়ে গেল। একদম ইজি টিপস। ঠিক আছে, টিপসটা একদম ইজি, তোমরা এইটা ফলো করলেই পারবে। ঠিক আছে, এবার দেখো আমি বড় 0.5 নেবো, নিয়ে ওই জায়গাগুলো একটু যেগুলো আমার গাঢ় মনে হচ্ছে সেগুলো আমি মিক্স করব। করার পরে যে কলির অংশে যে বড় চুল রয়েছে সেই চুলটাকে আমি 0.5 দিয়ে খানিকটা তুলে নিয়ে, 2টা মারা ছিল। ঠিক আছে, তুলে নিয়ে হালকা করে ওই জায়গাটা একটু বোঝা যাচ্ছে ওইটা 1 আর 1.5 মারবো, মেরে মিক্সিং করে দেবো। ঠিক এইভাবে তোমরা করে, কেউ স্কিপ করে যাবে না। আর দেখো যাদের এগুলো মিক্স করতে অসুবিধা হয় তাদের কীভাবে চিরুনি দিয়ে আমি চুলটা ধরে নিলাম। ঠিক এইভাবে ধীরে 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 একটা দুটো করে কাটতে থাকবে, ঠিক মিক্স হয়ে যাবে। একবারে বেশি কেটে ফেলবে না। ঠিক আছে, তাহলে কিন্তু মিক্স হবে না। ঠিক আছে, ঠিক দেখো আমি একটা দুটো কীভাবে চিরুনি কাউচিতে ধরে চিরুনি ঢুকিয়ে কাটছি, ঠিক এইভাবে কাটবে। এই দেখো কত সুন্দর মিক্স হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে করবে, তোমাদের মিক্স করতে আশা করি অসুবিধা হবে না। ঠিক আছে, দেখো তোমরা চাইলে 3 নাম্বার মারতে পারো। এবার যা হোক, দেখো আমি ক্রিম দিয়ে দাড়িটা নরম করে নিলাম। ঠিক এইভাবে নরম করে নেবে। আর কানের সাইডটা কীভাবে মারছি দেখছো, ট্যাপারে মারছি, খুঁটটা ট্যাপারে ধরে জাস্ট ঠেলে দিচ্ছি, হালকা উপরের দিকে ঠেলে দিচ্ছি। আমাদের কিন্তু বাঁ হাতের আঙুলটা মাস্ট। ঠিক আছে, দেখো কানটা যেরকম বাঁ হাত দিয়ে আঙুল দিয়ে টেনে নিলাম, যেখানে তোমরা কাটতে হবে আঙুল টানতেই হবে। আঙুল না টানলে ভালো লাগবে না। ঠিক আছে, ঠিক এইভাবেই তোমরা আঙুল টেনে কাটবে। ঠিক আছে, দেখো আমি এই জায়গাটাও আঙুল কিন্তু টেনে নিয়েছি। বুড়ো আঙুল বা হাতের বুড়ো আঙুলটা সবথেকে কার্যকারী আমাদের। খুর যে কেউ টানতে পারবে, যদি তুমি এই আঙুল দিয়ে টেনে না ধরো চামড়া কেটে যাবে। ঠিক আছে, চামড়া ভাঁজ পড়ে যাবে যখন। দেখো কত সুন্দর সাফ করে নিলাম। গোপটা দেখছো ট্যাপারে চালাচ্ছে একদম। আর সবসময় চেষ্টা করবা এল বের করার আগে গোপটা করতে, তাহলে এই কর্নারটা তুমি ভালো বুঝতে পারবে যে আমি কতটুকু লাভাবো কতটুকু তুলবো, কাস্টমার অ্যাকর্ডিং। ঠিক আছে, কাজ করবা। ঠিক এইভাবে দেখো ধীরে সুস্থে আমি কলিটা কীভাবে সেট করলাম, একদম ধীরে সুস্থে। দেখো গোপটা আর একবার তোমাদের দেখাচ্ছি। ঠিক এইভাবে কাটবে। দেখো গোপ বেশি একটা দুটো করে কাটবে। গোপে যদি তুমি বেশি করে ফেলো, নিচে লাগিয়ে ফেলো, ভালো হবে। দেখো মিক্সিংটা দেখেছো, মারাত্মক লেভেলে মিক্সিং হয়েছে। ঠিক আছে, ঠিক এইভাবে মিক্সিং হবে। মিক্সিং করাটা কোনো বিষয় না, তোমাদের দেখিয়েছি আমি আগেও। ঠিক দেখো এলটাও কোনো ব্যাপার না, সিম্পল। দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে। দেখো 100% গ্যারান্টি তোমরা কাজ শিখে যাবে আমার এই ভিডিও দেখলে। আর যদি কেউ আমার কাছে কাজ শিখতে চাও, দেখো যেমনটা আমাদের এই নলির এখানে যেভাবে কাটতে হয়। ঠিক আছে, আমাদের সবথেকে সেনসিটিভ এরিয়া। ঠিক আছে, আমাদের এই নেক এরিয়া। ঠিক আছে, দেখো কীভাবে করছি আমি। আর এই জায়গায় যদি দাড়ি উল্টো থাকতো, ঠিক আমি সেইভাবেই তোমার উল্টো খুর চালাতাম। ঠিক সেইভাবে আমি এখানে উল্টো নেই যেহেতু, সেই জন্য সোজা টানছি। আমি দেখেছো কীভাবে টেনে নিচ্ছি। আমার যেখানে আমাদের নিক এরিয়া রয়েছে, নিক এরিয়ার থেকে চামড়া টেনে টেনে এদিক ওদিক করে নিয়ে কাটছি। ঠিক আছে, আর নিক এরিয়ার উপরে আমি বেলেটি চালাবো না, বুঝেছো। ঠিক এইভাবে তোমরা করতে পারবে চাইলে। ঠিক আছে, আর যদি আমার কাছে আমি যেটা বললাম, আমার কাছে যদি কেউ কাজ শিখতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সামনে 2027 সালে 1 জানুয়ারিতে ব্যাচ শুরু হবে। ঠিক আছে, একদম ছেলেদের থেকে মেয়েদের একদম ফুল কেমিক্যাল নলেজ আর কাজের ব্যাপারে। ঠিক আছে, কি হেয়ার তোমার মেয়েদের হেয়ার কাটিংয়ের উপরে সব কিছু আসবে। তা যাই হোক, তোমরা দেখতে থাকো কীভাবে আমি এগুলো কানটা কীভাবে টেনে ওই জায়গাটা রাউন্ডটা করলাম। দেখো এলটা একদম স্মুথলি কেটে দিচ্ছি।
ঠিক এইভাবে তোমরা করবে। দেখো কত সুন্দর এল হয়ে গেছে। তা এরা গোঁফের সেইদিন আগের ভিডিওতে আমি দেখেছিলাম গোঁফটা কীভাবে ধরতে হয়, ঠিক সেইভাবেই ধরবে। দেখো এখানে আমি মেশিং দিয়ে খানিকটা ভি শেপ করে নিলাম, ঠিক আছে। দাদাভাইয়ের দেখো যেমনটা আমাদের ভি শেপের নিচে একটু ফাঁকা অংশ আছে, মানে ওই জায়গাটা ওনার দাড়ি কম আছে, ঠিক আছে, যার জন্য ওখানে ফাঁকা ফাঁকা লাগছে। ঠিক দেখো রাউন্ডটা আমি কত সুন্দর ট্যাপারে চালাচ্ছি, কিন্তু একদম একটা দুটো করে ঠিক এইভাবে লোমটা কাটবে, ঠিক আছে। তোমাদের কোনো অসুবিধা হবে না, একবারে বেশি ঢোকাতে যাবে না, তাহলে কাটবে না, ঠিক আছে। আর বেশি কেটে গেলে তখন আর শেপটা আসবে না, রাউন্ড শেপটা। ঠিক এইভাবে করবে। দেখো আমি কত সুন্দর আস্তে আস্তে সাফ করে না, এই পাশটাও দেখো সুন্দর ধীরে সুস্থে রাউন্ডটা হয়ে গেল। এরকম একটা দুটো কাটবে। দেখো সেম টু সেম হয়ে গেছে, একদম সেই লেভেলে হয়ে যাবে। দু সাইডের যে কর্নারটা বের করে, কর্নারটা ম্যাশিং দিয়ে আগে দাগ দিয়ে নেবে, ঠিক এইভাবে আস্তে আস্তে দাগটা দিয়ে নেবে। নেওয়ার পরে খুঁটটা দিয়ে সুন্দর পরিষ্কার করে নেবে জায়গাটা, তাহলে ভালো লাগবে, বুঝেছ? তাহলে পরিষ্কার হবে কাজটা। আমি চাই তোমাদের কাজ পরিষ্কার হোক। এবার কাউচি দিয়ে বা মেশিং দিয়ে তোমাদের সাইডগুলো একদম ফিনিশিং করে নেবে। দেখো ঠোঁটের আগাগুলো মেশিং দিয়ে কীভাবে কাটছে। নতুন অবস্থায় তোমাদের কাজে চালাতে অসুবিধা হয়, যার জন্য মেশিং দিয়ে চালাতে পারো, কোনো ব্যাপার না। দেখো কাউচি দিয়ে সুন্দর পরিষ্কার করে নিচ্ছি, কর্নারগুলো আরও সুন্দর দেখতে লাগবে, যার জন্য এইভাবে বানিয়ে নিচ্ছি। দেখো ঠিক। আর যেখানে যেখানে দেখবে একটু ছোটো বড়ো আছে, কালো অংশ দেখা যাচ্ছে, তোমরা বুঝতে পারছো কোথায় কোথায় কালো অংশ রয়েছে, ঠিক এইসবগুলো ধরে ধরে চিরুনি দিয়ে ধরে কাটতে পারো, কিংবা একটা দুটো করে কাউচির আগা দিয়ে কাটতে পারো। এই যে দেখো কত সুন্দর কাটছে আমি ধীরে সুস্থে একদম। ঠিক এইভাবে তোমরা কাটবে। দেখো কত সুন্দর পরিষ্কার হলো। আমি আবার দেখে নিলাম যে কোন জায়গায় সমস্যা আছে। সবথেকে আমাদের বড় বন্ধু হচ্ছে, আমাদের এই কাজের লাইনে সবথেকে বড় বন্ধু হচ্ছে আমাদের আয়না। তুমি এখানে না বুঝতে পারলেও তুমি আয়নাতে দেখলেই বুঝতে পারবে যে তোমার কোন জায়গায় উঁচু নিচু আছে কিনা, সেটা তোমরা ক্লিয়ার করতে পারবে, ঠিক আছে। সবসময় আয়নাতে ফলো করবে ফেসটা, ঠিক আছে, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে কোথায় কোথায় ফল্ট আছে। দেখো কাজটা কত সুন্দর হয়েছে, একদম নিখুঁত ফিনিশিং এসছে, ঠিক আছে। ছোট থেকে বড় বিয়ার্ড, ঠিক আছে, কোনো সমস্যা হবে না তোমাদের কাজ করতে। এইভাবে আমি যেভাবে দেখালাম ওইভাবে কাজটা করবে। ভিডিওটি আজকে অন্তত একটু ফাস্ট হয়েছে, বড় হয়ে যায়, তোমরা দেখতে চাও না, কিংবা কোনো কমেন্ট করো না, ভিডিওটি দেখো কিন্তু কমেন্ট করো না।